আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির প্রথম অধ্যায়ের এমসিকিউ সমাধান করব। কয়লা প্লাস অক্সিজেন থেকে এ প্লাস তাপ উৎপন্ন হয়, সমীকরণের এ যৌগটি কি? অপশনগুলো খেয়াল করলে দেখেন, কার্বোহাইড্রেট, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, পানি দেওয়া আছে। এ এখানে আসলে কি রিপ্রেজেন্ট করে? এটা হচ্ছে সিম্পলি কার্বন ডাইঅক্সাইডকে রিপ্রেজেন্ট করে, সেটার উত্তর হবে খ। পরবর্তী প্রশ্ন, এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু কোনটি? এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, যেমন এখানে গোল্ড দেওয়া আছে, খ নম্বরে সিলভার দেওয়া আছে, তারপর টিন দেওয়া আছে, কপার দেওয়া আছে। একটু ভেবেচিন্তে উত্তরটা দিবেন, কারণ প্রশ্নটা অনেকবার আসছে, দেখেন বোর্ডে। এটার উত্তরটা হবে ঘ, মানে কপার। প্রাচীনকাল থেকে মানুষ তামা বা কপার, রূপা, টিন, সোনা প্রভৃতি ধাতু ব্যবহার করে আসলো। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হলো তামা। আরো একটা অসম্ভব রকম ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঢাকা বোর্ড 23-এ আসছে এটা। কপার ও টিন গলিয়ে তৈরি সংকর ধাতু কোনটি? কপার আর টিনকে যদি আপনি গলান একসাথে, তাহলে কি স্টিল হয়, পিতল হয়, ডুরালামিন হয়, সরি ডুরালমিন হয়, নাকি ব্রোঞ্জ হয়? এটার উত্তর হবে ব্রোঞ্জ বা কাঁসা। স্টিল তো লোহা আর কার্বন দিয়ে তৈরি, পিতল বা ব্রাশ হচ্ছে কপার আর জিঙ্ক দিয়ে তৈরি, কাঁসা বা ব্রোঞ্জ হচ্ছে কপার আর টিন দিয়ে তৈরি, আর ডুলামিন হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার এবং ম্যাগনেসিয়ামের দিয়ে তৈরি। কপারের সাথে অন্য কোন ধাতুকে মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? আয়রন, জিঙ্ক, স্টেনাস বা টিন যেটা, নাকি লেড, কোনটা হবে? এটা উত্তর হবে গ, মানে টিন, SN যেটা এখানে লেখা। কোনটি আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়? সোনা, ব্রোঞ্জ, রূপা, নাকি তামা, কোনটা? এটার উত্তর আশ্চর্য হলে সত্য, এটা উত্তর ব্রোঞ্জ হবে গ। কপার, টিন ধাতু গলিয়ে ব্রোঞ্জ সংকর ধাতু তৈরি করা হতো। এই ব্রোঞ্জ দিয়ে ভালো মানের অস্ত্র তৈরি করে পশু শিকার, ফসল ফলানো, জ্বালানি কাঠ সংগ্রহ সহ প্রয়োজনীয় অনেক কাজে এই অস্ত্র ব্যবহার করত। এই আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। কোন ভাষার শব্দ হতে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে? ঢাকা বোর্ড 23 সালে আসছে। এটা হবে খ, আরবি। মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে অ্যালকেমি বলা হতো। অ্যালকেমি শব্দটি এসেছে আরবি আলকিমিয়া থেকে। আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ থেকে। এই কিমি শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। ব্রোঞ্জ তৈরিতে নিচের কোন দুটি ধাতু ব্যবহৃত হয়? বারবার এই কোশ্চেনটা দেখতে পাচ্ছেন যে আসতেছে। উত্তর হবে ক, কপার ও টিন। এটার উত্তর। খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে ব্রোঞ্জ দিয়ে কি তৈরি করা হতো? উত্তর হচ্ছে ভালো মানের অস্ত্র। একটু আগে আমরা এটা নিয়ে আলোচনা করতেছিলাম, ভালো মানের অস্ত্র তৈরি করা হতো। ডেমোক্রিটাসের মতবাদের বিরোধিতা করেন কোন বিজ্ঞানী? উত্তর হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল হচ্ছে ডেমোক্রিটাসের যে মতবাদ সেটার বিরোধিতা করেছেন। মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিকগণ কোন ধাতুটি আবিষ্কার করতে চেয়েছিলেন? এটা উত্তর হচ্ছে সোনা। কারণ সোনা আবিষ্কার করতে পারলে ধন সম্পদ বা ইয়াতে কিন্তু অনেক অগ্রগতি লাভ করত। আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? একটু আগে আমরা দেখলাম যেটা হচ্ছে আরবি ভাষা থেকে আসছে, ঘ নাম্বার হবে উত্তর। এবার প্রশ্ন, আলকেমি শব্দটি দ্বারা কোন সভ্যতা বোঝানো হতো? উত্তর হবে মিশরীয় সভ্যতা। দিনাজপুর বোর্ড 16 সালে আসে প্রশ্ন। আলকেমি শব্দটি আরবি আলকিমিয়া থেকে উদ্ভূত, যা মিশরীয় সভ্যতাকে বোঝানো হতো। অতএব সঠিক উত্তর মিশরীয়। ভারতবর্ষে কত বছর পূর্বে কাপড়কে রং করার কাজে রাসায়নিক দ্রব্যের ব্যবহার শুরু হয়েছিল? উত্তর হচ্ছে ঘ, 5000 বছর পূর্বে। আধুনিক রসায়নের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে? অ্যান্টোনিও ল্যাভোসিওকে আধুনিক রসায়নের জনক বলা হয়, কারণ তিনি সর্বপ্রথম রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবন করেন। আর জন ডাল্টন পারমাণবিক তত্ত্বের ধারণা দেন। নিলস বোর পদার্থের আধুনিক গঠন ও কোয়ান্টাম বলবিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। রবার্ট বয়েল গ্যাসের জন্য বয়েলের সূত্র আবিষ্কার করে, যেটা কিন্তু আসলে তোমরা ইন্টারমিডিয়েটে পড়বা, বয়েলের সূত্র। তিনি প্রথম আধুনিক রাসায়নিকবিদ হলেও আধুনিক রসায়নের জনক নন। এবারে প্রশ্ন হচ্ছে, কাঁচা আমে কোন অ্যাসিড বিদ্যমান? উত্তর হবে ম্যালিক অ্যাসিড। এখানে ম্যালিক লিখছে, খ নাম্বারটা উত্তর। যাই হোক, খ নাম্বারটা হবে এটা উত্তর। কাঁচা আমে থাকে, একটু আগে আমরা দেখলাম, এখন এটা আবারও ঘুরিয়ে আসছে। কাঁচা আমে সাকসিনিক অ্যাসিড বিদ্যমান। সো এটাও সত্য, এটাও সত্য।
কাঁচা আমে সাকসিনিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড দুইটাই বিদ্যমান। ঠিক আছে, তো এই ব্যাখ্যাটা তোমরা পুরোটা পড়ে নিতে পারো, আমি রেখে দিলাম এখানে, তোমরা পজ করে দেখে নিতে পারো। চলো আমরা সামনে আগাই। তোমরা ব্যাখ্যাগুলো অবশ্যই পড়বা, তাহলে তোমরা আরো ভালো জানতে পারবা, তাহলে কিন্তু পরীক্ষায় আরো ভালো করতে পারবা, যে কোনো ধরনের কোশ্চেন তুমি ফেস করতে পারবা ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করতে চাচ্ছি। আমার জন্য দোয়া করবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।